পদ্মপুরাণে বলা হয়েছে ৮৪ লক্ষ যোনি মধ্যে মনুষ্য জন্ম দুর্লভ, অর্থাৎ জীবাত্মা ৮৪ লক্ষ প্রজাতির মধ্যে ঘুরে ঘুরে জন্মগ্রহণ করে, তারপরেই একবার মানব দেহ লাভ করে। এই মানব দেহই একমাত্র যেখানে আত্মা, ধর্ম, সাধনা ও মুক্তি অর্জন করতে পারে। পদ্মপুরাণ অনুসারে ৮৪ লক্ষ যোনির শ্রেণীবিন্যাস: ১. জলচর ৯ লক্ষ, ২. স্থলচর জন্তু ৩০ লক্ষ, ৩. পক্ষী ১০ লক্ষ, ৪. সরীসৃপ ও ২০ লক্ষ, ৫. গাছপালা ও বৃক্ষ ২০ লক্ষ, ৬. মনুষ্য ৪ লক্ষ। মোট ৮৪ লক্ষ যোনি জীব প্রজাতির। মানব জন্মের অর্থ: পদ্মপুরাণ ও শ্রীমদ্ ভাগবত অনুযায়ী মানব জন্ম অত্যন্ত দুর্লভ, কারণ এটি একমাত্র জন্ম যেখানে আত্মা কর্মফল পরিবর্তন করতে পারে। ভগবৎ স্মরণ, ধর্মাচরণ ও মোক্ষলাভ সম্ভব কেবল মানুষ রূপে। দুর্লভ মনুষ্য জন্ম হে নাম সংকীর্তনে তার উদ্ধার। ৮৪ লক্ষ যোনি এক এক করে অতিক্রম করে জীব যখন মানবদেহ লাভ করে, তখন তার সামনে এক বিরল সুযোগ আসে: ভগবানের নাম স্মরণ ও সৎকর্ম দ্বারা মোক্ষ বা মুক্তি লাভ করা। অতএব পদ্মপুরাণ বলে, মানব জন্মে যদি ভগবানকে না স্মরণ করে তবে সেই জন্ম বৃথা যায়। ৮৪ লক্ষ যোনির রহস্য ও মানব জন্মের মাহাত্ম্য। পদ্মপুরাণ অবলম্বনে অনন্তকাল ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জীবাত্মা ঘুরে বেড়ায়, কখনো গাছপালায়, কখনো পশু পাখিতে, কখনো কীট পতঙ্গে, কখনো দেবলোকেও। পদ্মপুরাণে বলা হয়েছে ৮৪ লক্ষ যোনি মধ্যে মনুষ্য জন্ম দুর্লভ, অর্থাৎ জীবকে ৮৪ লক্ষ যোনি অতিক্রম করতে হয়, তারপরেই একবার মানব জন্ম পাওয়া যায়। আত্মার দীর্ঘ যাত্রা হয়। প্রথমে জীব জন্ম নেয় গাছপালার মধ্যে, যেখানে চেতনা সীমিত, শুধু টিকে থাকা। তারপর জন্ম নেয় কীট পতঙ্গ ও সরীসৃপে, যেখানে অনুভূতি বাড়ে কিন্তু জ্ঞান জাগে না। তারপর পশু পাখির জন্ম, সেখানে ভালোবাসা ও ভয় জাগে কিন্তু ধর্ম জ্ঞান থাকে না। অবশেষে ৮৪ লক্ষ যোনির পর আত্মা মানুষ রূপে আসে। এখানেই আত্মা প্রথম জানতে পারে, আমি দেহ নই, আমি আত্মা। এই উপলব্ধি মানব জন্মের শ্রেষ্ঠত্ব। মানব জন্মের উদ্দেশ্য কিভাবে হয় তা পদ্মপুরাণে ভগবান বলেন, মনুষ্য জন্ম মোক্ষের দ্বার, অন্য যোনিতে সে ফল নাই। অর্থাৎ মানুষ রূপে জন্ম নেওয়ার একমাত্র উদ্দেশ্য ধর্মাচরণ, ঈশ্বর স্মরণ ও মোক্ষ লাভ। মানুষই একমাত্র সত্তা যে তার ভাগ্য পরিবর্তন করতে পারে, যে নিজের কর্মফলকে নতুন পথে পরিচালিত করতে পারে। জীবনের শিক্ষা সম্পর্কে একজন ঋষি বলেছিলেন, যে মানুষ ভগবানের নাম নেয় না সে যেন সোনার পাত্রে বিষ পান করে। অর্থাৎ মানব জন্ম পেলেও যদি আমরা কেবল ভোগ, ক্রোধ ও লোভে জীবন নষ্ট করি, তাহলে আমরা সেই মূল্যবান সুযোগ হারাই যা ৮৪ লক্ষ জন্ম পেরিয়ে পাওয়া গেছে। সবশেষে বলা যায়, মানব জন্ম কেবল জীবনের আরেক অধ্যায় নয়, এটি মুক্তির দ্বার। তাই পদ্মপুরাণ আমাদের স্মরণ করিয়ে দেয়, হে মানব, ৮৪ লক্ষ যোনি পেরিয়ে যে দেহ পেয়েছ, সেই দেহ দিয়ে নাম স্মরণ করো, প্রেম করো আর ঈশ্বরকে চিনে নাও। জীব আত্মা অসংখ্য জন্মে ঘুরে শেষে যখন মানুষ রূপ পায়, তখনই তার হাতে থাকে স্বর্গ ও মুক্তির চাবি। সেই চাবিটা হারিও না। ভগবানের নামেই মুক্তির পথ। জয় শ্রীকৃষ্ণ।